আপনার মোবাইল বিল, পে স্লিপ, ব্যাংক স্টেটমেন্ট বা অন্য কোনো পিডিএফ এডিট করতে চান? চিন্তা নেই, আজ আমি দেখাবো কিভাবে সহজেই ওয়েবসাইটের ইউজ করে যে কোনো পিডিএফকে খুব সহজেই এডিট করতে পারবেন। এই পদ্ধতিতে কোনো সফটওয়্যার লাগবে না, শুধু মোবাইল বা কম্পিউটার থাকলেই হয়ে যাবে। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। ভিডিওটি যদি আপনার কাজে লাগে তাহলে লাইক দিন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর বন্ধুরা যেন এই ট্রিকটি মিস না করে তার জন্য তাদের সঙ্গে শেয়ার করুন। অনেক ওয়েবসাইট আছে যেগুলো দিয়ে পিডিএফ ফাইল সহজেই এডিট করা যায়। আজ আমরা কয়েকটি জনপ্রিয় ওয়েবসাইট ব্যবহার করব। 1 স্মল পিডিএফ, 2 সেজদা এন্ড 3 আই লাভ পিডিএফ। এর মধ্যে সেজদা ওয়েবসাইটটি সবথেকে টপ। আমি এটি দিয়েই আজকের ভিডিওটি আপনাদের দেখাতে চলেছি। আর অন্য দুটি ওয়েবসাইট এক একজন এক একটি কাজে পারদর্শী। এর মধ্যে দুটির ইউজ আমি অন্য কোনো ভিডিওতে আপনাদের দেখিয়ে দেব। বর্তমানে যে কোনো পিডিএফ ফাইল এডিট করাটি আপনাদের শেখানো দরকার। আর মনে রাখবেন, এই ওয়েবসাইটগুলি খুবই সহজ, ফাস্ট এবং বিনামূল্যে ব্যবহার করা যায়। প্রিমিয়াম লাগলেও ফ্রি ট্রায়ালে আশা করি আপনার কাজ হয়ে যাবে। আর কি করে ফ্রিতে ইউজ করবেন সেটিও এই ভিডিওতে আপনাদের বলে দেব। তো হেই গাইস, আপনারা দেখছেন এই কলিযুগের চ্যানেল দ্য স্পাইডার নেট, আর আমি আপনাদের সঙ্গে তুষার। তো চলুন দেখে নেওয়া যাক সেজদা ওয়েবসাইটটি দিয়ে কি করে পিডিএফ ফাইল এডিট করবেন। স্টেপ 1, সেজদাতে যান। ব্রাউজারে www.sejda.com লিখে সার্চ করুন, বা শুধু সেজদা লিখে সার্চ করলেও আপনারা এটিকে পেয়ে যাবেন। সবার প্রথমে যে ওয়েবসাইটটি আসবে সেটির উপরে একটি ক্লিক করুন, আর সঙ্গে সঙ্গে আপনারা সেজদা ওয়েবসাইটটিতে এন্টার করে যাবেন। স্টেপ 2, এখানে আপনারা এডিট পিডিএফ বলে একটি অপশন দেখতে পাবেন। এটি করার জন্য এডিট এ পিডিএফ ডকুমেন্ট অপশনটিকে সিলেক্ট করুন। স্টেপ 3, ফাইল আপলোড করুন। এখানে আপলোড পিডিএফ ফাইলে ক্লিক করে আপনার ডকুমেন্টটিকে আপলোড করুন। দেখুন, এডিট করার জন্য যে পিডিএফ ফাইলটিকে আপনারা আপলোড করেছিলেন সেই পিডিএফ ফাইলটি আপনাদের সামনে চলে আসবে। এখান থেকে আপনারা যে টেক্সটটিকে এডিট করতে চান শুধুমাত্র সেটির উপরে একটি ক্লিক করতে হবে। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। মনে করুন আপনি যার নামে বিল আছে সেই বিলের নামটিকে চেঞ্জ করবেন। এটি চেঞ্জ করার জন্য আপনাদের এই তুষার বিশ্বাস বিল টুর নিচে যে লেখা আছে, এই তুষার বিশ্বাস যে লেখাটি রয়েছে, এই নামটিকে আমি চেঞ্জ করব। নামটিকে চেঞ্জ করার জন্য আপনাদের শুধুমাত্র এই নামটির উপরে একটি ক্লিক করতে হবে। নামটির উপরে ক্লিক করার পর আপনারা এখান থেকে এই নামটিকে যে কোনো একটি নাম দিয়ে আপনারা রিপ্লেস করে দিতে পারবেন। ফর এক্সাম্পল, আমি এখানে তুষারের জায়গায় রাহুল করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এই নামটি তুষারের জায়গায় রাহুল হয়ে গেছে। এবার আপনারা যদি এখানে এই অর্ডার আইডিটিকে চেঞ্জ করতে চান, অর্ডার আইডিটিকে চেঞ্জ করার জন্য আপনারা সিম্পলি সেম ভাবেই অর্ডার আইডির উপরে একটি ক্লিক করবেন এবং আপনারা এটিকে কেটে নিয়ে আবারও নিজের মতো করে রিপ্লেস করে দিতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে 00 ছিল, আমি এখানে 000875 বলে লিখে দিচ্ছি। অটোমেটিক আমাদের অর্ডার আইডিটিও এভাবে এখানে চেঞ্জ হয়ে যাচ্ছে। সব থেকে বড় ব্যাপার, এখানে যেই ফন্টটি যেই রকম রয়েছে অটোমেটিক সেই ফন্টেই রিপ্লেস হয়ে যায়। আপনাদের নতুন করে কোনো রকম ফন্ট খুঁজতে হবে না। এবার মনে করুন ফর এক্সাম্পল আপনারা এই প্রোডাক্টের দামটিকেও চেঞ্জ করবেন। এখানে 3499 টাকা লেখা আছে, আমি এটাকে চেঞ্জ করে 10,000 করে দিতে পারবো। সিম্পলি করার জন্য সেমভাবেই আপনারা এই দামটির উপরে একটি ক্লিক করবেন, অ্যান্ড এখানে যে 3499 ছিল এটাকে আপনারা 10000 করে 10,000 বা 1 লাখও করে নিতে পারবেন। তো এইভাবেই আপনারা আপনাদের পিডিএফটিকে চেঞ্জ করে নেবেন। পিডিএফটিকে চেঞ্জ করে নেওয়ার পর এখানে আপনারা এই অ্যাপ্লাই চেঞ্জ বলে যে অপশনটি দেখতে পাচ্ছেন, আপনারা সিম্পলি এই অ্যাপ্লাই চেঞ্জ অপশনটিতে একটি ক্লিক করবেন। এই অ্যাপ্লাই চেঞ্জ অপশনটিতে ক্লিক করার পর আপনাদের সামনে ডাউনলোড অপশনটি চলে আসবে। আপনারা সিম্পলি এই ডাউনলোড অপশনটিতে একটি ক্লিক করবেন, অ্যান্ড ডাউনলোড অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের পিডিএফ ফাইলটি এখানে ডাউনলোডিং চালু হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আপনাদের পিডিএফ ফাইলটি এখানে ডাউনলোড হয়ে গেছে। আপনারা এই ফাইলটিতে ক্লিক করে এই পিডিএফটিকে দেখতে পারেন। দেখতে পাচ্ছেন এখানে আমার প্রোডাক্টের যে নামটি ছিল এখানে তুষার বিশ্বাস ছিল, এটি রিপ্লেস হয়ে রাহুল বিশ্বাস হয়ে গেছে, অ্যান্ড এখানে যে প্রোডাক্টের দামটি ছিল 3499। তো এভাবেই আপনারা যে কোনো পিডিএফ ফাইল, ব্যাংক স্টেটমেন্ট, পে স্লিপ এইসবকে খুব সহজেই এডিট করে নিতে পারবেন। অ্যান্ড এডিট করার পর সেম টু সেম এইভাবেই থেকে যাবে। শুধুমাত্র প্রপার জায়গায় ইউজ করার জন্য আপনারা এই পিডিএফ ফাইলের নামটিকে অরিজিনাল পিডিএফ এর নাম দিয়ে রিপ্লেস করে নিলেই হয়ে যাবে। আর মনে রাখবেন, এই পিডিএফ এডিটরটি শুধুমাত্র লিগেল কাজেই ব্যবহার করুন। কোনো ইললিগেল কাজের সঙ্গে জড়িত হয়ে যদি কোনো ক্ষতিপূরণ দিতে হয় তার জন্য চ্যানেলের কর্তৃপক্ষ দায়ী নয়। সো আশা করি আপনাদের বোঝাতে পেরেছি কি করে আপনারা যে কোনো পিডিএফ ফাইলকে এডিট করবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে যাবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। যদি ভিডিওটি ইনফরমেটিভ লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে যাবেন, আর চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন, কারণ এই ধরনের ভিডিও আমি খুব কম গ্যাপ দিয়ে এই চ্যানেলে আপলোড করার চেষ্টা করি। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ আপনারা এর মধ্যে থেকে যে কোনো একটি ভিডিও দেখে নিতে পারেন।